শুভ দোলযাত্রা উপলক্ষে আজ একটা নতুন রেসিপি তৈরি করছি, দই কাতলা। এটা বানানোর জন্য যেসব উপকরণ আমি নিয়েছি সেগুলো প্রথমে দেখিয়ে দিই। 10 পিস মতো কাতলা মাছ, কাতলা না, এটা রুই মাছ। আমি অ্যাকচুয়ালি রুই কাতলা করবো ঠিক, যেহেতু রুই মাছ দিয়ে করবো তাই এটা দই কাতলা না বলে রুই কাতলা বলাই ভালো আর কি, রুই বলাই ভালো আর কি। যাই হোক, নিয়েছি টক দই, কাজু, কাঠবাদাম এবং পোস্ত বাটা, আদা বাটা, শুকনো মশলা, সব রকমের আদা বাটা তো দেখালাম আপনাদের। এখানে লঙ্কা, হলুদ, জিরে, ধনে সব রকম রয়েছে। শুকনো মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলার মধ্যে হচ্ছে এলাচ 4টে, লবঙ্গ 4টে এবং একটু জয়িত্রী, একটু দারচিনি, একটা টমেটো কেটে নিয়েছি। তো আমরা এবার রেসিপিটা শুরু করতে চলেছি। দই কাতলা বানানোর জন্য প্রথমে মাছগুলোকে আমাদের ভাজতে হবে, তাই কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই হয়ে গেছে গরম। এবার কড়াইয়ে আমরা দিয়ে দেব সর্ষের তেল। মাছগুলোকে ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। 10 পিস মাছ ভাজবো, তাই আমি মোটামুটি একটা পরিমাণ মতো তেল দিলাম, যাতে মাছগুলোকে খুব ভালো করে ভাজা যায়। তেলটা হয়ে যাওয়ার পর তবে মাছগুলো দিতে হবে, নাহলে মাছগুলো লেগে যাবে। তা তেলটাকে গরম হোক। তেলটা হয়ে এসেছে, কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দিচ্ছি, কারণ মাছ যদি কোনো কারণে পাশে চলে যায় সেই মাছটা কড়াই লেগে যেতে পারে। তাই তেলটা চারিদিকে ভালো করে চালিয়ে দেওয়া উচিত। যে কোনো কিছু ভাজার সময় তেলটা একটু চারিদিকে চালিয়ে দেওয়া খুব ভালো। তেলটা দেখতেই পাচ্ছেন হয়ে এসছে, প্রায় ধোঁয়া উঠছে। এবার আমরা মাছগুলো একে একে দিতে থাকি। দেখতে পাচ্ছেন মাছগুলো দিয়ে দিয়েছি আমি। বড়া করে মাছগুলোকে আমাদের ভাজতে হবে। 5 পিস মাছ আপাতত দিয়েছি। এবার আমি পরের মাছগুলোকে একইভাবে ভেজে নেব। লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে তুলে নেব। পরের মাছগুলোকে একইভাবে আমরা আবার ভেজে নেব। দুবারে 5 টুকরো করে 10 টুকরো মাছকে আমি প্রথম ভেজে নিয়েছি। এরপর মূল রান্না শুরু করব। মাছ ভাজা যে অবশিষ্ট তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 ফোঁটা চিনি, তেজপাতা ও শুকনো লঙ্কা। তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু কালো জিরা এবং গোটা জিরা। এগুলো ভালো করে নাড়তে থাকলাম। হালকা আঁচে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। এগুলো নাড়তে থাকলাম, নাড়তে নাড়তে এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রাখা গোটা গরম মশলা, অর্থাৎ এলাচ, লবঙ্গ, দারচিনি। এলাচ, লবঙ্গ, দারচিনিটা দিয়ে দিলাম। এবার আমি এই তেলে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা, দিয়ে একটু নেড়ে দিচ্ছি ভালো করে। বড্ড ফুটছে আর কথা, দিকে জলটা বেরোচ্ছে। বাটার সময় হয়তো একটু জল ছিল। আদাটা একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি টমেটোটা। আমি টমেটোটা কাঁচা নিয়েছি, কারণ কাঁচা টমেটো আমার খেতে ভালো লাগে। অন্যান্য ক্ষেত্রে সবাই পাকা টমেটো বা টমেটো পিউরি দিয়ে থাকে, কিন্তু আমি যেহেতু কাঁচা টমেটো মাছের সঙ্গে খেতে খুব ভালোবাসি, তাই এটা আমার নিজস্বই বলতে পারেন। স্লাইস করে কাটা টমেটোগুলো আমি আবার তেলে দিয়ে দিলাম। টমেটোগুলো ভালো করে কষা হওয়া পর্যন্ত আমরা কষতে থাকি। টমেটোগুলো কষতে থাকছি। ওই তরকারিটা আমি পেঁয়াজ দিইনি, পেঁয়াজ দেবেও না, কারণ কিছু কিছু জিনিস থাকে যেখানে পেঁয়াজ দিলে যেন ঠিক মানানসই হয় না। দই কাতলা দই থাকবে, তাই এখানে পেঁয়াজটা আমি দিচ্ছি না। যদি পেঁয়াজ দিয়ে দই কাতলা করার রেসিপি আপনারা বেশিরভাগই দেখে থাকেন, বিয়ে বাড়িতে হয়তো দিয়ে থাকে, কিন্তু আমি এখানে পেঁয়াজ দিইনি। টমেটো এবং অন্যান্য উপকরণ দিয়েই করছি, এবং এটা খেতে দারুণ স্বাদ হয়। আগে আমি বানিয়েছি, আজকে আপনাদের ভিডিওতে দেখাচ্ছি। টমেটো ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি কাজু, পোস্ত, মগজ বাটা পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে কষাতে থাকবো। কাজু পোস্ত বাটাটা দিয়েছি, কষানো হচ্ছে। এবার আমি একে একে অন্যান্য গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই। যেমন হচ্ছে প্রথমে দিলাম জিরে গুঁড়ো পরিমাণ
পরিমাণ মতো, ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো আমি একবারেই দিলাম। এরপর আমি দেবো একটু হালকা করে হলুদ গুঁড়ো, যদিও দই কাতলাতে হলুদ গুঁড়ো দেয় না অনেকেই, আবার অনেকে দেয়ও, তো আমি একটু হালকা হলুদ দিলাম কালারটা ঠিক করার জন্য। ঠিক আছে, দেখা যাক কালারটা কেমন হয়। এবার সব কটাকে নিয়ে আমার নাড়িয়ে নিতে হবে, কষিয়ে নিতে থাকবো সব কটা নিয়ে। দেখুন একটা সুন্দর হালকা রং এসছে, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। হলুদটা ফুটলে আরও একটু রংটা সুন্দর হবে। হালকা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি রংটা ঠিক করার জন্য। দেখুন এটা কত সুন্দর রং এসে গেল, চোখের সামনে দেখতে দেখতে সুন্দর একটা রং হলো, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার মশলাটাকে আরও কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। পেঁয়াজ আমি দিইনি, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন নিরামিষ, কিন্তু তবু তার টেক্সচারটা কত সুন্দর হয়েছে আপনারা দেখুন। সুন্দর করে মশলাটাকে আমি কষাচ্ছি, দেখে একবারে মনে হবে খেতে দারুণ একটা সেল হয়েছে। যেটা গরম মশলা দেওয়া হয়েছে, যদিও দই দেবো এরপর। কাপের মধ্যে দই নিয়েছি, দইটাকে একটু ফাটিয়ে নিতে হয় ভালো করে, সুন্দর করে ফেটিয়ে নিয়ে এবার দইটা দিয়ে দিচ্ছি, টক দইটা। এটা রেড কাপের টক দই ছিল, আমুলের টক দই নয়, কিন্তু আমুলের পাওয়া যায়নি, যদিও কিছু এমন পার্থক্য নেই, একই প্রায়। এভাবে নাড়তে থাকবো, আরও খানিকক্ষণ মশলাটা কষতে থাকবো, যতক্ষণ না মশলাটা থেকে একটু তেল তেল চাচ্ছে। কারি পাতা একটু দিয়ে দিলাম, কারি পাতা দিলে সুন্দর টেক্সচারটা হয়। এভাবে মশলাটা আমি কষতে থাকছি যতক্ষণ মশলাটা আমার তেল ছাড়ছে। দেখতে পাচ্ছেন মশলাটা কেমন ফুটছে, তেল ছাড়তে শুরু করেছে, আরও একটু তেল ছাড়বে, তবে মশলাটা কষানো হয়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেলে অল্প একটু জল দিয়ে, জলটা ফুটে উঠলে তারপর আমরা মাছগুলো দেবো। দইটা তো দিয়েই দিয়েছি, আপনারা দেখতে পেলেন। এখন দইটাকে ভালো করে কষাচ্ছি। দেখছেন কেমন তেল ছাড়ছে আস্তে আস্তে করে। অল্প একটু মিট মশলা হালকা একটু দিচ্ছি সেল করার জন্যে, যদিও মিট মশলা বেশি দিলে যাবে না, বেশি দিলে ঝাল হয়ে যায়। মশলাটা কষানো হয়ে গেছে, তলায় কেমন লেগে যাচ্ছে তলায়, হাতের এবার আমাকে জল দিয়ে দিতে হবে, না হলে পরে আর রাখা যাবে না। তো এবার আমি জল দিয়ে দিচ্ছি, মশলাটা তেল ছেড়েছে বটে এবং তলায় লেগে যাচ্ছে, অতএব এবার আমি একটু জল। দারুণভাবে ঝোল ফুটছে, মশলাটা সিদ্ধ হতে দিচ্ছি এখন। তো যাই হোক, এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। হয়তো বলবেন বন্ধু এখন ধনিয়া পাতা কেন? কারণ ধনিয়া পাতাটা দেওয়া হয় সাধারণত শেষকালে, কিন্তু যেহেতু এখন অসময় ধনিয়া পাতা ডাঁটি শক্ত, সিদ্ধ হবে না, তাই ধনিয়া পাতাগুলো আমি এখনই দিয়ে দিলাম, ডাঁটিগুলো যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য। লবণ একটু দিয়ে দিচ্ছি এবার, প্রয়োজন মতো ঝোলেই লবণটা দিচ্ছি। ঝোলটা ফুটছে, অনেকটাই ফুটে মুড়ে এসেছে, মশলাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর এবার মাছগুলো দিতে হবে, আরও একটু সামান্য একটু মশলাটাকে সিদ্ধ হতে দেব, তারপরে একবারেই দেখতে দেবো মশলাটা কেমন গাঢ় হয়ে আসছে আস্তে আস্তে। মাছগুলো দেবো, আর 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে মাছগুলো দেবো। মশলা হয়ে এসছে, এবার মাছগুলো আমরা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নিই, মাছগুলোকে ঝোলে ডুবিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো একবার। 2 মিনিট ফোটার পর আমরা তরকারিটা নামিয়ে নেব। তবে আপাতত এখন ঢাকা দিতে হবে মাছগুলোকে সিদ্ধ হওয়ার জন্য।
এবার আমাদের ঘরের তৈরি একটু মশলা দিয়ে দিচ্ছি শেষে। তরকারি আর হয়ে এসছে, এবার আমরা নামিয়ে ফেলবো। দেখেছেন বেশ গপ গপ করে তরকারি কেমন ফুটছে, মাছগুলো সিদ্ধ হয়ে এসেছে। অতএব তরকারি আমাদের এবার শেষ, নামাতে পারলেই হলো। ঝোলটাও দেখুন মোটামুটি ঠিক হয়ে এসেছে। একটু ঝোল রাখছি। কারিটা অনেকে চায়, কারি খেতে ভালোবাসে ভাতের সঙ্গে মাখিয়ে, তাই আমাদের তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমরা তরকারিটা নামিয়ে ফেলবো। দই কাতলা হয়ে গেল। দেখুন এইভাবে রেসিপিটা বানাবেন, দেখবেন খুব টেস্টি হয়, খুব খেতে সুন্দর হয়। আমি আগেও করেছি তাই বলতে পারলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন। পুনরায় সকলকে দোল পূর্ণিমার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের মতো এই ভিডিওটা শেষ করলাম।